তুলতুলে মাটনের সঙ্গে যদি সোদা মাটির গন্ধ আর গোটা মশলার স্বাদ যোগ হয়, তাহলে যে স্বর্গীয় বস্তু আপনার পাতে পড়বে তা হলো চম্পারন মাটন। এদেশে যে কটি প্রসিদ্ধ মাটনের রেসিপি দারুণভাবে সমাদৃত, তার মধ্যে চম্পারন মাটন অন্যতম। বিহারের চম্পারন জেলায় মাটির হাঁড়িতে দমে বসিয়ে এ ধরনের মাটন রান্না চল ছিল বহুকাল ধরে। তাই এই রেসিপির সঙ্গে চম্পারনের নাম পাকাপাকিভাবে জুড়ে গিয়েছে। সমস্ত রান্না হওয়ার পর উনুনের নিভু আঁচে মাটির হাঁড়িতে মাটন দমে বসিয়ে ঘণ্টাখানেক রেখে দেওয়া হতো। অতিথিদের সামনে গরম গরম পরিবেশন করা হতো। পরোটা বা সাদা ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এর কোনো জুড়ি নেই। রান্না করাও ভীষণ সহজ। ছুটির দিনে খুব সহজে রান্না করে ফেলুন মাটনের সেরা রেসিপি। আজ আমরা রান্না করব চম্পারন মাটন। আর এর জন্য প্রথমে একটি বড় পাত্রে মাটনটা পরিষ্কার করে নিয়ে নিতে হবে। এই মাটনের সাথে যোগ করতে হবে একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, সামান্য জয়িত্রী, সাজিরে আর সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে। এরপর এরই সঙ্গে যোগ করতে হবে গরম মশলা গুঁড়ো, গোটা রসুন, আরও একটুখানি সর্ষের তেল। আবার এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এবার এই মাংসটাকে ম্যারিনেট করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এই রান্নাটি করার জন্য যে মাটির পাত্রটি ব্যবহার করা হবে সেটা অবশ্যই আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর মাটির পাত্রটি ওভেনে খানিকটা গরম করে নিতে হবে। এর মধ্যে যোগ করতে হবে সর্ষের তেল, যেটা ভালো করে গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার ম্যারিনেট করা মাংসটাকে মাটি পাত্রে ঢেলে দিতে হবে। পাত্রটিকে আটা বা ময়দা লেচি দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর একেবারে আঁচ কমিয়ে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিট পর মাটি পাত্রটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার একটি লোহার তাওয়ার উপরে 30 মিনিট মাটির পাত্রটিকে হালকা থেকে মাঝারি আঁচে রেখে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে মাংস পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে তাওয়ার উপর আরও কিছুক্ষণ ওই একইভাবে রেখে দিতে হবে। রান্না হয়ে গেলে গরম গরম ভাত কিংবা পরোটার সাথে পরিবেশন করুন। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।